নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ পকোড়া, পেঁয়াজু যেটা আপনারা বলে থাকেন। চলুন দেখে নেওয়া যাক আমার পেঁয়াজি বানাতে আমার কি কি উপকরণ লাগবে। দেখুন, পেঁয়াজি বানাতে আমার লাগছে পেঁয়াজ, ধনেপাতা, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা, আদা, হলুদ, কালো জিরে, বেসন। এখানে আমি পেঁয়াজটা দেখুন লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা। আর এখানে আমি লঙ্কাগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি। আর আদাটা আমি ঘষে নেব। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। দেখুন, বাটির মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমার একদম পাতলা পাতলা স্লাইস করে আছে, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজি যখন করবেন, পেঁয়াজগুলোকে একসঙ্গে যেন না থাকে এইভাবে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন দেখুন, এটা একসঙ্গে আছে, তো আমি এইভাবে ছাড়িয়ে দেবো। পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে আমি আদাটা ঘষে দিচ্ছি চিপারে। দেখুন, এই আদাটা পেঁয়াজের ওপরেই ঘষে দিয়ে দিলাম। বেশি দিইনি, অল্প পরিমাণে আমি দিলাম আদা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো ছিল, কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো আমি যে কালো জিরেটা রেখেছিলাম, কালো জিরেটা। যে যার পরিমাণ মতো কালো জিরে ব্যবহার করবেন, কাঁচা লঙ্কাও ব্যবহার করবেন। এখানে আমি যেহেতু বড় বাটির এরকম একটা বড় বাবলের এক ভর্তি করে আমি পেঁয়াজ নিচ্ছি, সেই জন্য আমি 1 আঙুল লম্বা আপনার এখানে আদা ব্যবহার করেছি, 5-6টা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আর 1 টিস্পুন পুরো আপনার কালো জিরে ব্যবহার করলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা যদি আপনাদের থাকে দেবেন, নাহলে না দেওয়ার কোনো দরকার নেই দেওয়ার। ধনেপাতা একদমই অপশনাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এটাও অপশনাল, দিতে চাইলে দেবেন, নাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি দেবো হলুদ। প্রথমে আমি এই সমস্ত উপকরণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন, আমি চটকে চটকে কিন্তু মাখছি না, জাস্ট হাত দিয়ে এইভাবে পুরো পেঁয়াজটার মধ্যে আমি মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে বেসন মেশাতে থাকবো। এবার হাত দিয়ে ভালো করে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে। কোনো জল ব্যবহার করব না, কারণ পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়েছি, এমনিই জল বেরোবে। আমার প্রায় পুরো 1 বাটি বেসনই লেগে গেল এর মধ্যে। দেখুন, আমার সমস্ত পেঁয়াজিটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে তৈরি করব। দেখুন, আমি কড়াই গরম করে কড়াই তেলও আমি বসিয়ে দিয়েছি। তেলটা এখনও গরম হয়নি, তেলটা গরম হবে, তারপর আমি শুরু করব। তেলটা আমার গরম হয়েছে কিনা একটা আমি পেঁয়াজ ছেড়ে দেখছি। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম, সেটাকে এরকম বড় বড় করে গোল গোল করে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। যে যেরকম সাইজ চাইছেন সে সেইভাবে গোল গোল করে ছাড়বেন। এখনও কিন্তু আমার পেঁয়াজিটা রেডি হয়নি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার বাড়ানোই আছে। দেখুন, জাস্ট উল্টে নেবো এটাকে। দেখুন, এগুলো আমি বেশি ভাজিনি, জাস্ট এইভাবে হয়েছে। আর আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এইভাবে আমি গোল গোল করে সমস্ত পেঁয়াজি ভেজে নেব। এগুলো জাস্ট এইভাবে তেলে ভাজা হয় যাতে একটু সেট হয়ে যায়, তারপরে আমি পেঁয়াজিটা আবার করব। দেখুন, আমি এইভাবে সব পেঁয়াজিগুলি কিন্তু এবার ভেজে নিচ্ছি গোল গোল করে। দেখুন, আমি সমস্ত পেঁয়াজি কিন্তু এখানে ভেজে নিয়েছি। এবার আমি কি করব, আমি একটা করে পেঁয়াজি এখানে নিচ্ছি। নেওয়ার পর যারা হাত দিয়ে করতে চাইছেন হাত দিয়ে করতে পারেন। আমি এরকম একটা বাটির পেছনের সাহায্যে এইভাবে দেখুন এরকম করে চেপটে নিলাম।
একদম পাতলা করে এইভাবে চেপটে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত পেঁয়াজিগুলোকেই চেপটে নেব। তারপর আমি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা কিন্তু একদম ভালো করে গরম হতে হবে। দেখো ধোঁয়া উঠছে। এবার আমি কি করব, এই চেপটানো যে পেঁয়াজিগুলোকে আবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার আমি এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে তো মুচমুচে করে এবার ভেজে নিতে হবে। মানে এটা আমার ভাজা হয়ে গেছে একদম লাল 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 করে। দেখুন একদম লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। আবারও ছেড়ে দিলাম। তেলটা আমার খুব গরম হয়ে গেছে, তাই একটু গ্যাসের ফ্লেমটা আমি কম করলাম। আর উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু মুচমুচে করে ভাজা হবে না। এটা কিন্তু মুড়ির সঙ্গে বা চায়ের সঙ্গে শুধু মুখে ভালো লাগে খুব খেতে। আবার ভাতের সঙ্গেও কিন্তু ডাল ভাতের সঙ্গে প্রথম পাতে দিলেও এটা ভালো লাগে। দেখুন এইভাবে আমি লাল লাল করে সমস্ত পেঁয়াজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এইভাবে লাল লাল করে সমস্ত পেঁয়াজি ভেজে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত পেঁয়াজি রেডি হয়ে গেল। এবার আমি উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটু সস নিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পেঁয়াজি, পেঁয়াজু যে যেটা বলে থাকেন। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করবেন। কমেন্ট সেকশনে এসে আপনারা লিখবেন আপনাদের কেমন লাগছে আমার রান্নাগুলি, তাহলে আমার খুব ভালো লাগবে। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।